নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তের যে খবরটি তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে আইনজীবী ফিরদৌস শামীম বাবু তিনি যে সমস্ত ক্যান্ডিডেটরা যোগ্য বা বৈধ শিক্ষকরা তারা আইনজীবীদের গালমন্দ করছেন যে তাদের জন্যই নাকি তাদের চাকরিটা যেতে বসেছে, তো তার কিছু উত্তর তিনি দেওয়ার চেষ্টা করেছেন আইনজীবী ফিরদৌস শামীম বাবু। এবং শুধু তাই নয়, এই এসএসসি মামলা প্রসঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা তিনি তার ফেসবুক পেজে বলেছেন। সেই ভিডিওটি তোমাদের সামনে আমি তুলে ধরছি এবং তার পাশাপাশি তোমরা সকলেই আশা করি জেনে গিয়েছো যে যেটা পেপারে সম্প্রতি বেরিয়েছে, বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী যে তথ্যটি পেপারে দিয়েছে যে তারা এসএসসির দেওয়া বিভিন্ন হলফনামা, বিভিন্ন সময় যে হলফনামা তারা আদালতে জমা দিয়েছে, সেই তথ্য ঘেটে তারা যে তথ্য পেয়েছে আর কি, মোট করাপশানের যে তথ্য সেটা পেপারে দিয়েছে। সেটা তোমরা যদি কেউ না জেনে থাকো তাদের জন্য তো এটা এখানে দেওয়া হলো, সেটা তোমরা দেখে নাও, তথ্যটা এক ঝলক। তো সেটা তোমরা দেখে নাও, এখানে দেখো টোটালটা দেওয়া রয়েছে কত করাপশান এবং কোন কোন পার্টে কী কী করাপশান এবং করাপশানের যে পার্সেন্টেজ সেটাও এখানে দেওয়া রয়েছে। তো চলো এবার আমরা শুনে নিই যে আইনজীবী ফিরদৌস শামীম তিনি ঠিক কী বক্তব্য রাখলেন এই বিষয়ে। সিবিআই যা তথ্য দিয়েছে সেটার উপর ভিত্তি করে নিজেরা শতপ্রণোদিত হয়ে কতজনকে আইডেন্টিফাই করেছেন, এখনো কতজনকে আইডেন্টিফাই করতে বাকি রয়ে গেছে। এই যে বললাম ইন্টারভিউ লিস্ট, এর আগের দিন শুনানি পর্বে বলেছি, পরের দিন লিস্ট দেবেন নাকি? কতজনের রেশিও ভায়োলেট করে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে দেবেন নাকি? দেবেন না। রিজার্ভেশন যে আইন সেটা ভঙ্গ করে কতজন সুবিধা নিয়েছে দেবেন নাকি? দেবেন না। দিয়ে বলবেন আমি লিস্ট দিয়ে দিয়েছি, ওই তো সিবিআই দিয়েছে। সিবিআই দেওয়া তথ্য স্যাক্রোস্যান্ট না। সিবিআই তদন্তকারী সংস্থা, নিয়োগকারী সংস্থা না। নিয়োগকারী সংস্থা, তদন্তকারী সংস্থার মধ্যে পার্থক্য আছে। ইন্টারভিউ লিস্ট আর মেরিট লিস্টের মধ্যে পার্থক্য আছে। যখন দেখেছেন স্কুলে আপনি যোগ্য আর 3টে অযোগ্য এলো, বন্ধুদের দেখে ধর্মতলায় সেদিন গর্জে উঠতে পারেননি যে অযোগ্যদের ঢুকতে দেব না? করেননি, নিশ্চুপ ছিলেন, ভেবেছেন আমি তো এককভাবে হয় না, আমারটা ঠিক থাকলেই হবে। হয় না। শহর পড়লে দেওয়ালয় বাঁচে না, আপনাকেও গর্জে উঠতে হবে। আপনি অপেক্ষা করবেন আপনার মেয়ের হাত ধরে কতক্ষণে টানছে, তবেই আমি বলবো, না হলে বলবো না। ঘটে যাবে, দুর্ঘটনাটা ঘটে যাবে। এখনো কিন্তু বলছেন না যে যতজন অযোগ্য রয়েছে সবকটা আইডেন্টিফাই করে দেওয়া এসএসসি, এক্সপায়ারি অফ দ্য প্যানেল। সত্য কথা বলো, গোঁজামিল দিয়ে হবে না বাবা। যারা এই সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে, একজনের চাকরি যাবে না বাবা। যা 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 ওদের বিরুদ্ধে বল, ওদেরকে বল, তাহলে তোদের চাকরিটা বাঁচিয়ে দেবো। হবে না, লাভ নেই। যাদের বিরুদ্ধে বলার তাদের বিরুদ্ধে বলুন এবং প্রকৃত লিস্ট দিতে বলুন যে রেশিও ভায়োলেট করে কতজনের দিয়েছো। পাশের বন্ধুটা হয়তো রেশিও ভায়োলেশনের বেনিফিশিয়ারি হতে পারে, খারাপ লাগবে, প্রকৃত না হলে কিন্তু হবে না, হবে না, হবে না। রিজার্ভেশন পলিসি হবে না, প্রকৃত লিস্ট না হলে কিন্তু যা হওয়ার তাই হবে। গালাগালি দেবেন, বলবেন রাজনীতি করছে, অবশ্যই রাজনীতি শিকার আপনারা। সেই রাজনীতি হচ্ছে মমতা ব্যানার্জির যে রাজনীতি, সেই রাজনীতি দুর্নীতিগ্রস্তদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য তার বিনিময়ে পয়সা নেওয়ার যে রাজনীতি, সেই রাজনীতির শিকার আপনারা নিঃসন্দেহে। কোনো ভুল নেই, এর মধ্যে কোনো ত্রুটি নেই, সেটা আপনারা উদ্যক্ত কণ্ঠে বলতে পারবেন না। এখানেই হচ্ছে আসল রাজনীতি। বলতে পারবেন না যে মমতা ব্যানার্জি তুমি প্রকৃত লিস্ট দাও, রেশিও ভায়োলেট করে কতজনের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে লিস্ট দাও, রিজার্ভেশন পলিসি ভায়োলেট করার জন্য কতজনের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে লিস্ট দাও, ওএমআর শিট নাম্বার বিবর্তিত করার ফলে কতজনের চাকরি হয়েছে লিস্ট দাও, প্রকৃত তালিকা দাও। তালিকার গরমিল থেকে যাবে, দেবে না।
পয়সা খাবে। এখনো চেষ্টা করে যাচ্ছে যে কটাকে বাঁচানো যায়। ওরা ভাবছে এরা বুঝতে পারবে না, উকিল দিকে দিয়ে গালাগালি দিয়ে দিই, এদেরকে দিয়ে উকিল দিয়ে গালাগালি দিয়ে দিই, এরা বলবে না। ভুল করছেন, মূর্খের স্বর্গে বসবাস করছেন। যা বলার তাই বলবো, বেশি বলবো। লেবু যত কচলাবেন তত দিতে হবে, আরো বেশি বলবো। যত বলার তত বলবো, কিচ্ছু করার নেই। এতদিন অনেক চেষ্টা করেছে, বিভিন্ন রকম চেষ্টা ফেল হয়ে যাওয়ার পরে এদেরকে বলে করা যায়, কিচ্ছু হবে না। যা বলার তাই বলবো। ভাববেন না যে এর ফলে ওই যে যোগ্য অযোগ্য, যোগ্য নিশ্চিতভাবে রয়েছে। আবারও বলছি, কারা যোগ্য এটা আইডেন্টিফাই করে দেওয়ার দায় মমতা ব্যানার্জি। রেশিও ভায়োলেট করে কাদেরকে ইন্টারভিউ বেশি মার্কস দিয়েছেন এখনো বলে ফেলুন, সময় আছে, 10 তারিখ পর্যন্ত সময়। বলবেন না ওটা তো আমাদের বলার কথা না, তাহলে বাঁচবে না। বলে ফেলুন, সত্য কথা সব বলে ফেলুন। আর না হলে একটাই উপায়, যে কাদের কাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন সেটা লিস্ট মমতা ব্যানার্জি দিয়ে দিন। কেন হঠাৎ করে 2018 সালে নিয়মের পরিবর্তন করে, ম্যানেজিং কমিটির তো দায়িত্ব ছিল অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার, হঠাৎ করে বোর্ডকে কেন? মমতা ব্যানার্জি বলে ফেলুন সত্য কথা, কোথায় মিটিং হয়েছিল, কেন করেছিলেন সেই আইন 2018 সালে। সত্য কথা বলে ফেলুন, এখনো সময় আছে। ফলে যা হওয়ার তাই হবে। মিথ্যা বললে পার পাবেন না। যতই বলুন আমরা বলবো, কিচ্ছু করার নেই। আর সত্য কথাটা বলে ফেলুন, যে কতজনের ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, কতজনের কাছ থেকে টাকা নিয়েছেন, 2018 সালে নিয়মের পরিবর্তন করতে কেন কেন করেছিলেন, প্যানেলের ভ্যালিডিটি কেন বাড়িয়েছিলেন, তখন কে কে তারপরে টাকা দিয়েছে, বলে ফেলুন। ও দাড়িভিট কাণ্ড বলে লাভ হবে না। দাড়িভিট কাণ্ডের জন্য প্যানেলের ভ্যালিডিটি বাড়ানো হয় না, যায় না। ক্যাবিনেটে আপনি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, ক্যাবিনেট তৈরি করেছেন বলে ক্যাবিনেটে বসে যা ইচ্ছা তাই সিদ্ধান্ত নেওয়া যায় না। ক্যাবিনেটে বসে কালকে সিদ্ধান্ত নেবেন নাকি যে যাদের 30-এর উপর বয়স সকলকে মেরে দিতে হবে, এই সিদ্ধান্ত নেবেন? এটা নেওয়া যায়? নেওয়া যায় না। তার কারণ হচ্ছে আইনসঙ্গত না। ফলে যেটা আইনসঙ্গত নয় সেই ডিসিশন আপনি নিতে পারেন না। নিয়োগের আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ ডিসিশন নিতে হবে। নিয়েছেন? নেননি। কালকে কারোর মাথায় উকুন হয়েছে বলে 6 দিন আসতে পারেননি, তাই 15 দিন প্যানেলের ভ্যালিডিটি বাড়িয়ে দেওয়া হলো, মাথায় উকুন হয়েছে। বলতে পারেন না? যা ইচ্ছে তাই করা যায় না, এটা বুঝুন। আইনি মেনে সরকার চালাতে হবে। আইনি মেনে সরকার না চালালে, প্রতিষ্ঠানকে দিয়ে দুর্নীতি করেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি হয়, যদি যোগ্য অযোগ্যকে এসএসসি বোর্ড এবং সরকার তারা সেপারেট করে না দেয়, তাহলে কিন্তু সেটাই হয় যেটা আইনে বলা আছে। সিবিআই তদন্তকারী সংস্থা, নিয়োগকারী সংস্থা না। এটা বুঝুন, না বুঝলে বিপদ। তদন্ত চেয়েছিলাম চোর ধরার জন্য, স্কুলে মাস্টার হবে কে হবে না তা দেওয়ার জন্য নয়। ওটা এসএসসিকেই করতে হবে।